বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ঠান্ডা পড়েছে, ঠান্ডায় নানা রকম শাক সবজি পাওয়া যায়, বিশেষ করে পালং শাক তো খুব ভালো পাওয়া যায়। পালং শাক, নানা রকম সবজি পাওয়া যায়। পালং শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো। আজকের রেসিপি হচ্ছে পালং শাক আর শিমের যুগল ভর্তা। তোমরা দেখতেই পাচ্ছ, পালং শাককে আমি এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম কুচি কুচি করে কেটে নিলাম। এবারে শিমগুলোকে দুটো সাইড এরকম ভাবে কেটে শুয়োটা বার করে নেব। দিয়ে ছোট ছোট এরকম ভাবে কেটে নেব। সব কটা শিম কেটে নিয়েছি, পালং শাকও কেটে নিয়েছি। কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা শিমগুলো আর পালং শাকগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নেবো। বেশিক্ষণ রাখবো না, যাতে সেদ্ধ না হয়, জাস্ট একটু ভাপানোর মতন করে নেব। শাকটা আর শিমটা ভাপানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই গরম জলটা ছেঁকে নিয়ে একটু ঠান্ডা জলে দিয়ে দেবো। শাকটা শিমটার জলটা ঝরিয়ে নিয়েছি, দিয়ে এবারে তাও শাকের মধ্যে একটু জল থেকে যায়, ওই জন্য এরকম করে ভালো করে হাতে করে জলটাকে নিগড়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। দেখছো কতখানি জল বেরোচ্ছে? জলটা ঝরিয়ে রেখেছিলাম আমি, তারপরেও শাকে এত জল থেকে যায়। সব জলগুলোকে নিগড়ে এর মধ্যে দিয়ে দুটোকে ভালো করে পেস্ট করে নেবো। আমার পেস্ট হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ। এটা ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, 6 থেকে 7 টুকরো রসুনের কোয়া, আর কালো জিরে। ভর্তায় রসুন, কালো জিরে এইগুলো সুন্দর গন্ধতে ভর্তার আরো টেস্ট হয়। এগুলোকে ভেজে দেবো। তেলটা গরম হয়ে গেছে, হালকা নাড়াচাড়া করতে এটা ভাজা হয়ে গেল। এই রসুন আর কালো জিরে সুন্দর একটা গন্ধ বেরোয়। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। লঙ্কা, রসুন আর কালো জিরে গুলোকে তুলে নিয়েছি, দিয়ে শিলনোড়ায় নিয়ে নিয়েছি। কালো জিরে পুরোটা তুলিনি, অর্ধেকটা তুলেছি আর অর্ধেকটা কড়ার মধ্যেই রেখেছি। এইগুলোকে এবারে বেটে নেব। এগুলো বাটা হয়ে গেছে, এবারে এটা তুলে নেবো। এবারে ওই তেলের মধ্যে শাকের পেস্টটাকে দিয়ে দেবো। আর লঙ্কা, রসুন আর কালো জিরে বাটাটা দিয়ে দেবো। স্বাদ মতন নুন। দিয়ে সব একসঙ্গে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন এরকম ভাবে
ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এই রেসিপিটা তোমাদের যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করবে। এরকম উঠে উঠে আসবে, এরকম ভাবে ভেজে নিতে হবে। এবারে আমার ভর্তাটা রেডি। যখন কড়া থেকে এরকম উঠে উঠে আসবে তখনই বোঝা যাবে এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। পরিবেশন করা বাকি আছে। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে।